জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা যারা এসএসসি জিডি 2024-এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, তো তোমাদের কিন্তু যেটা এক্সাম রয়েছে সেটা 20 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? 20 ফেব্রুয়ারি থেকে তোমাদের যেটা এক্সাম সেটা কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখন তোমরা যারা আবেদন করেছিলে প্রত্যেকের মনে যে ডাউট রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কবে জারি করবে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা জারি হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতে পারবে। তো এইখানে যে তোমরা দেখতে পারছো, এখন তোমরা দেখতে পারছো যে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে আমি রয়েছি। তো এইখানে যে তোমাদের এখানে যেটা রয়েছে, যেটা তোমাদের অ্যাডমিট কার্ড অপশন যেখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু যে নোটিফিকেশানগুলো সেখানে তোমরা এখানে পেয়ে যাবে। নেক্সট এখানে তোমরা নিচে আসলে দেখতে পারবে যে ইস্টার্ন যেটা রয়েছে ইস্টার্ন রিজন, কর্ণাটক আর যেটা রয়েছে কেরালা রিজন, সমস্ত রিজন দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের প্রত্যেকের নলেজে একটা কথা বলে দিই, এই যে ইস্টার্ন রিজন যেটা রয়েছে এইখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে তার মধ্যে আমাদের ইস্টার্ন রিজনের মধ্যে পড়ে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? শুধু ওয়েস্ট বেঙ্গল না, যারা আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বিলং করছো, যারা বিলং করছো ঝাড়খণ্ড থেকে, যারা বিলং করছো তোমার ওড়িশা থেকে, যারা বিলং করছো তোমার যেটা রয়েছে সিকিম থেকে, ঠিক আছে? সিকিম থেকে, তো সমস্ত ক্যান্ডিডেটদের যে রিজনটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ইস্টার্ন রিজনটা হয়েছে। তো আমি তোমাদেরকে বলছি এখানে যে তোমরা তারপর নিচে তোমরা দেখতে পাচ্ছ যে কর্ণাটক এবং কেরালা রিজন যেটা রয়েছে এটা কিন্তু সাউথের রয়েছে। তো তোমাদের কিন্তু এই কর্ণাটক আর কেরালা রিজনের যে অ্যাডমিট কার্ড, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাডমিট কার্ড প্লাস তার সাথে তোমাদের এক্সামটা কবে পড়েছে, ঠিক আছে? এক্সাম ডেট কবে পড়েছে সমস্ত কিছু তোমাদের এখানে যেটা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু শো করছে। তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে তোমরা দেখতে পারবে তো এইখানে কিন্তু তোমাদের যেটা এখানে তোমরা দেখতে পারবে কিন্তু এখন বর্তমানে কিন্তু মনে হচ্ছে যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এই সাইডের উপর প্রেশার দিয়ে রয়েছে। সাউথের ক্যান্ডিডেট যেটা রয়েছে কর্ণাটক এবং কেরালার যেটা রয়েছে সাউথের যে ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখন প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এই যে তোমাদের এই সাইটটার উপর তোমাদের যেটা রয়েছে সবাই মিলে এখন সার্চ করছে, যার কারণে কিন্তু এই সাইটটা তোমাদের মোটামুটি একটা বলা যায় যে একটা অফ সাইট অর্থাৎ হ্যাং হয়ে গেছে। কিন্তু আমি তোমাদেরকে বলে দিই তোমাদের জানকারির জন্য, তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে কর্ণাটক এবং তোমাদের কেরালার যে তোমাদের ইস্টার্ন রয়েছে এইখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেখানে তোমাদের জারি হয়ে গেছে। সেখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের যেটা রয়েছে পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ কিন্তু বসিয়ে এখানে তারা দেখতে পারছে কাদের কাদের তোমাদের সব কিছু হয়ে গেছে, যে সমস্ত ফর্ম কমপ্লিট হয়েছে, কাদের কাদের হয়নি। যাদের হয়েছে তাদের যাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়ে গেছে, যাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সাম সেন্টার, এক্সাম ডেট সমস্ত কিছু ইস্যু করে দিচ্ছে, আর যাদের হয়নি তাদের কিন্তু সেই কারণটা এখানে দিয়ে দিচ্ছে। এবার আমাদের যেহেতু ইস্টার্ন রিজনের ক্ষেত্রে আমরা পড়ি, তো আমরা আমাদের এখানে দেখে নেব যে আমাদের এটা যেখানে রয়েছে ইস্টার্ন রিজন, এখানে যদি তোমরা ক্লিক করো এখানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপডেট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে, তার সাথে সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম সমস্ত কিছুর আপডেট। তো এখানে যদি তোমরা আসো এখানে দেখতে পাচ্ছ যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন যেটা রয়েছে ইস্টার্ন রিজন কলকাতা, ঠিক আছে? তো এখানে নিচে আসলে তোমরা দেখতে পারবে যে নোটিশটা আমাদের যেটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা চেকের, তো এখানে তোমাদের লাস্ট যে তোমাদের আপডেট রয়েছে সেটা কিন্তু তোমাদের 29 জানুয়ারি 2024-এ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি যেটা রয়েছে স্ট্যাটাস পোস্ট ক্যাটাগরি, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের কনস্টেবল জিডির নয়, তো তোমাদের কিন্তু কনস্টেবল জিডির যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা প্লাস তার সাথে যে তোমাদের এক্সাম ডেট অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কোথায় অ্যাপ্লিকেশান পড়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পারবে। হয়তো এখন তোমাদের যেটা রয়েছে কর্ণাটক আর কেরালার এই যে তোমাদের সাইটটা রয়েছে এখানে তোমাদের পাবলিশ করে দিয়েছে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট, এর পিছনে এখন তোমাদের দেখার জন্য সাইটটা কিন্তু তোমাদের যেটা রয়েছে হ্যাং টাইপের হয়ে গেছে, ঠিক আছে? তো যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের কিন্তু যেটা রয়েছে ইস্টার্ন রিজনে যেটা রয়েছে এখানে কিন্তু তোমাদের মোটামুটি আর 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদের যেটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আর তোমাদের সমস্ত কিছু যে তোমরা দেখতে পারবে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্লাস তোমাদের ডেট অফ বার্থ আর পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? আর একটা কথা বলি শোনো, এইখানে যে তোমাদের এক্সামটা যে তোমাদের যেটা তোমাদের এই যে কর্ণাটক আর কেরালা রিজনের যে তোমাদের এখানে ছিল এখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে 20 তারিখ থেকে তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল এসএসসি জিডির 12 মার্চ পর্যন্ত, কিন্তু এখানে কিন্তু 20 তারিখ থেকে 7 মার্চ পর্যন্ত তোমাদের এক্সাম হচ্ছে, অর্থাৎ কিন্তু 5 দিন কিন্তু আগে এখানে এক্সামটা শেষ হয়ে যাচ্ছে কর্ণাটক আর কেরালা রিজনের। তো আশা করা যাচ্ছে যে আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু একটা হবে না, কারণ এখানে তোমাদের যে মেনলি যে নোটিফিকেশান হিসাবে 20 তারিখ থেকে ফেব্রুয়ারির 12 মার্চ পর্যন্ত এক্সাম চলার ছিল সেখানে কিন্তু 20 তারিখ থেকে মার্চের 7 তারিখে এক্সাম কমপ্লিট করে নিচ্ছে। তো আমাদের কিন্তু 5 দিন যেটা রয়েছে এগিয়ে সেখানে যাচ্ছে এক্সাম। তো এখানে বোঝা যাচ্ছে যে তোমাদের এক্সাম যেটা রয়েছে তারা কিন্তু 5 দিন এক্সামের সময় কমিয়ে দিয়েছে পিছন থেকে। আর
যেটা তোমাদেরকে বলছি, এই যে তোমাদের সাইটটাতে কিন্তু তোমাদের আর মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের যেটা রয়েছে সমস্ত কিছু অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পারবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আরও যদি কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে ভিডিওর সেশনটা শেয়ার করে দাও যাতে প্রত্যেকের কাছে চলে যায় এবং তাদের প্রিপারেশান তারা সেরকমভাবে নিতে পারে। তো আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।